হাই! আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। এটা ছিল দীঘাতে আমাদের ২য় দিন। আর এই দিন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মোহনার উদ্দেশ্যে। আর মোহনায় এসে যেটা না করলেই নয় সেটা হচ্ছে এরকম সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে ডাব খাওয়া। আর ডাব খাবো, ডাবের শ্বাস খাবো না তা তো হয় না। আমার কিন্তু ডাবের জলের থেকে এই ডাবের শ্বাসটা খেতেই বেশি ভালো লাগে। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে আমাকে জানিও কিন্তু অবশ্যই। আর মোহনায় আসার প্রধান কারণ হচ্ছে এই যে দেখো দূর থেকে এরকম সুন্দর মুক্তোর মতো ধেয়ে আসা ঢেউগুলো যখন পায়ের ওপর দিয়ে চলে যায়, সেই অনুভূতিটাই যেন অন্য রকমের লাগে। আর আমরা এবার খুব বেশি দূরে যাইনি, এই কাছ থেকে এরকম এনজয় করছিলাম। আর এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোজও ক্লিক করে নিয়েছিলাম, আর সেগুলো এখানে ওয়াশ হচ্ছিল। বেশ ভালোই কিন্তু এসেছে, আমাদের ডে ওয়ানেও আমরা ফটো তুলেছিলাম, তার থেকে এটা বেশ ভালোই এসছে। তারপর চলে গিয়েছিলাম আমরা শুটকি মাছ কিনতে। না আমি কিন্তু একদমই শুটকি মাছ পছন্দ করি না, ইভেন এটার স্মেলও আমি সহ্য করতে পারি না। সানি মার জন্য কিনছিল শুটকি মাছ। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইসের শুটকি মাছ পাওয়া যায় মোহনার কাছে। আর এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে, সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম স্যান্ডউইচ দিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার উদয়পুর বিচের জন্য। প্রথম দিন গিয়েই আমাদের বেশ এনজয় হয়েছিল, বাট তার থেকে ডে 2তে আমরা আরও অনেক 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 বেশি এনজয় করেছি, অনেক অনেক খাবার খেয়েছি। তার মধ্যে বিভিন্ন ধরনের মাছ ছিল, পমফ্রেট, কাঁকড়া, এখানে আরেকবার কাঁকড়া নিয়ে নিয়েছিল সানি। আর এছাড়াও ভোলা ভেটকি, ইলিশ, বিভিন্ন ধরনের মাছ আমরা এখানে ট্রাই করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কতটা জলের মধ্যে বসেছিলাম, লিটারালি জলগুলো এসে এসে আমাদের কোমর পর্যন্ত ধাক্কা দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। তারপর আমি একটু সি বিচে হাঁটতে হাঁটতে এই শেলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম সি বিচে শেল কুড়োতে। আর দেখো কি দারুণ লাগছে শেলগুলো। ভাবছিলাম বাড়ি নিয়ে আসবো, বাট পরে আর আনা হয়নি। তো এইভাবেই আমাদের সারাটা দিন কেটে গেল, বেশ সুন্দর একটা দিন কাটালাম দুজনে একসঙ্গে। আর সবশেষে এই দারুণ সানসেটটা উপভোগ করতে করতে আমরা সি বিচ থেকে হেঁটে বাড়ির দিকে মানে হোটেলের দিকে রওনা দিলাম। আর পথে আমরা যেতে যেতে এই যে কাঁকড়া, প্রচুর ইউনিক ইউনিক শেলস, স্টারফিশ, আর তার সাথে সাথে দেখে নিয়েছিলাম একটা মরা জেলিফিশও, যেটাকে আমরা উল্টাপাল্টা দেখছিলাম যে আদৌ বেঁচে আছে কিনা, বাট আনফর্চুনেটলি এটা মরে গিয়েছিল। তো এইসব দেখে আমরা সি বিচ থেকে খুব সুন্দর একটা ইভিনিং ওয়াক করতে করতে উদয়পুর থেকে নিউ দীঘা পর্যন্ত হেঁটেই ফিরেছিলাম হোটেল পর্যন্ত। আর তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট কতটা সুন্দর লাগছিল এই টাইমে সি বিচটাকে। মানে নিউ দীঘা থেকে উদয়পুর সি বিচটা অনেকটাই ফাঁকা ছিল এই টাইমে। আর তারপর হোটেলে এসে প্রচণ্ড খিদে লেগেছিল, তো আমরা অর্ডার করে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল